আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সম্মুখে আজ হাজির হয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো 2 রাকাত নফল নামাজ আদায় করার সঠিক নিয়ম, অর্থাৎ আপনারা কিভাবে কোন নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে অবশ্যই কয়েকটি বিষয় উল্লেখ করতে হয়। নামাজ পড়তে গেলে অথবা নামাজ আদায় করতে গেলে কিছু নিয়ম নীতি অবলম্বন করে নামাজ আদায় করতে হয়। তো এই কোন কোন নিয়মে বা কী পদ্ধতি সহকারে নামাজ আদায় করতে হয় এ বিষয়ে 3টি প্রশ্ন রেখে আলোচনা করব। প্রথম বিষয় হলো আপনারা কিভাবে নামাজের নিয়ত করবেন, এবং দ্বিতীয় বিষয় হলো কোন কোন সূরা দিয়ে আপনারা নামাজ আদায় করবেন। সর্বশেষ বিষয় হলো নামাজ আদায় করার সঠিক পদ্ধতি, কিভাবে আপনারা নামাজ আদায় করতে পারেন। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর মুসলমান দিনদার ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও ভিডিওটি দেখে অনেক লাভবান হতে পারে এবং বিশেষ করে 2 রাকাত নফল নামাজ অথবা মান্নত নামাজ, সলাতুল হাজত, যে কোনো ক্ষেত্রেই নফল নামাজ কিভাবে আদায় করা যায় এই বিষয়টি তারা জানতে পারে। প্রথম বিষয়টি হলো কিভাবে আপনারা নফল নামাজের নিয়ত করবেন, অর্থাৎ আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে চান অথবা আপনি মান্নত করেছেন যে কোনো বিপদের ক্ষেত্রে, অথবা আপনার সামনে একটি পরীক্ষা রয়েছে বা চাকরি রয়েছে, 2 রাকাত নামাজ আপনি মান্নত করেছেন, অথবা সলাতুল হাজত আপনার প্রয়োজনের জন্য আপনি নামাজ পড়তে চান। তো কিভাবে আপনি নিয়ত করবেন? নামাজের নিয়তের ক্ষেত্রে মৌখিক নিয়ত শর্ত নয়, নিয়ত হলো অন্তরের বিষয়, অর্থাৎ আপনার অন্তরে সংকল্প করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে যে আমি আল্লাহ তাআলার জন্যই নামাজ আদায় করতেছি। এই যে এরাদা, এই যে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, এটার নামই হলো নিয়ত। এজন্য আপনাকে অন্তরে সংকল্প করতে হবে যে আমি 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়েছি আল্লাহ তাআলার খুশির জন্য। ব্যাস এতটুকুই নিয়ত করলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। যদি কেউ আরবিতে নিয়ত করতে চান, যে সাধারণত যে নিয়ত রয়েছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিন নাফলি, এই যে নিয়ত রয়েছে, এই নিয়ত যদি কেউ মুখে উচ্চারণ করে পড়তে চান অথবা আপনি পারেন তাহলে করতে পারেন, কেননা মুখে উচ্চারণ করে যে নিয়ত রয়েছে আরবি নিয়ত, সেটি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব, তবে ফরজ নয়। ফরজ নিয়ত হলো অন্তরে সংকল্প করা, অন্তরে ইচ্ছা করা যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য যেই বিষয়ে আপনি নামাজ আদায় করতে চান, আপনি অসুস্থ আছেন, আপনার চাকরির প্রয়োজন বা আপনার পরীক্ষা আছে সামনে, আপনার সন্তান অসুস্থ, বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, যেই নিয়তে আপনি নামাজ আদায় করতে চান সেই বিষয়টি উল্লেখ করে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করলে আপনার নিয়ত সঠিক হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো আপনারা কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করতে পারেন, অর্থাৎ আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে চান অথবা মান্নত নামাজ বা সলাতুল হাজত 2 রাকাত আদায় করতে চান, আপনি কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন। মূলত যে কোনো নামাজের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার কাছে যেই সূরাগুলি অতি সহজ এবং আপনি খুব ভালো করে পারেন, আপনার কাছে মুখস্থ রয়েছে, সেখান থেকে যে কোনো সূরা তেলাওয়াত করলেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য কোনো নির্দিষ্ট সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সর্বশেষ বিষয় ছিল আপনারা কিভাবে কোন পদ্ধতিতে নামাজ আদায় করবেন। সাধারণত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, যে কোনো নামাজই হোক না কেন, এবং যে নফল নামাজের বিষয় আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, এই নফল নামাজ হোক, মান্নতের নামাজ হোক, সলাতুল হাজত হোক, যে কোনো নামাজের ক্ষেত্রেই নিয়ম এবং পদ্ধতি হলো একরকম। পাক পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে আল্লাহ তাআলার খুশির জন্য কেবলামুখী হয়ে নিয়ত করে দাঁড়াতে হবে। প্রথমে আল্লাহু আকবার বলে আপনাকে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে তারপর আপনাকে সানা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে। এরপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে অন্য যে কোনো একটি কিরাত তার সঙ্গে মিলাতে হবে। তারপর আপনাকে আল্লাহু আকবার বলে
রুকুতে চলে যেতে হবে। রুকুর তাসবিহ আদায় করে ঠিক আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এই তাসবিহ পাঠ করে আপনাকে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হবে। নামাজে যেই রকম আপনারা সিজদা আদায় করে থাকেন ঠিক অনুরূপভাবে নফল নামাজেও একই রকম সিজদা আদায় করবেন। যদি আপনারা এই পদ্ধতিতে নামাজ আদায় করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের নামাজ কবুল করবেন। যে কোনো নফল নামাজ হোক আর ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাহ হোক, যে কোনো নামাজের ক্ষেত্রেই পদ্ধতি একই রকম। আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহর উদ্দেশ্যেই আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আপনারা এরকম নামাজ আদায় করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের নামাজ কবুল করবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা সকলের মনের নেক মাকসাদগুলি পুরা করে দেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।